কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্ট করবেন সবাই। প্রিয় আমার আপুরা ভাইয়ারা যারা যারা ভিডিওটা দেখেন প্লিজ কমেন্টে জানাবেন। আর সত্যি অনেক সফট হয়েছে মাশাআল্লাহ। প্রিয় আপুরা ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি সবার কাছে ভালো লাগবে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে বাচ্চাদের স্কুলে পাঠাইছি 6:30টায়, ঠিক আছে। আমি মানে হাসবো না কান্না করবো আমি বুঝতেছি না। আজকে এমন একটা ভুল হয়েছে, এই ভুল করতে যাই বিশ্বাস করেন সকালবেলা আমি ফজরের নামাজটা আজকে পড়ছি 6:30টায়। যখন আমার ঘুম ভাঙছে পরে দেখি 6:23 বাজে। তখন বাচ্চাদেরকে আজকে শিফার পরীক্ষা, ফাইনাল পরীক্ষা ছিল, ফাতেমারও ফাইনাল পরীক্ষা, কিন্তু আমি জানতাম না যে জানতাম শিফার পরীক্ষা চলতেছে, কারণ ও বাসায় ইস্তাদি করতেছিল, বেশি বেশি পড়তেছিল। পরে আমি জিজ্ঞাসা করছি কিসের পড়া পড়তেছ, বলতেছে হ্যাঁ না আমার ফাইনাল পরীক্ষা, দোয়া করো। তো ফাতেমার যে পরীক্ষা এটা আমি জানতাম না একদমই। তো আজকে 6:23-এর মধ্যে পরে আমি বলি কি যে শিফা তো যাইবো, এসে 8টার সময় স্কুলে যাবো, ওর পরীক্ষা, তাহলে থাক আজকে ফাতেমার যাওয়ার দরকার নাই, নূরের যাওয়ার দরকার নেই, যেহেতু দেরি হয়ে গেছে। তো হঠাৎ করে কেন যেন মনে হইলো যে না শিফার আমি ডাক দেই, ওর পার্সোনাল কাজ থাকতে পারে, ওর ফ্রেশ হইব, হয়তো বা গোসল করবো, মাথা ধুইব, তাহলে আমি ওরে ডাক দিই। বিশ্বাস করেন ওরে ডাক দিতে যাইয়া আমার যে মন আসমান থেকে পড়ছি এমন একটি আমার যে ভয় ঢুকে গেছে ভিতরে। তো যাই দেখি যে শিফা অলরেডি মোবাইল দেখতেছে, মানে উঠবো ঘুম থেকে। পরে আমি বললাম শিফা ইয়াল্লা উঠো, আমি আজকে দেরি হয়ে গেছে, তাহলে করি আজকে ফাতেমা আর নূরের আজকে স্কুলে যাওয়ার কোনো দরকার নেই, থাক তুমি শুধু যাও। এই কথা বলার পরে শিফা বলতেছে না, কোনোভাবেই না, সম্ভব না রেহানা, হারাম। আমি বলি কেন? আজকে ফাতেমার ফাইনাল পরীক্ষা। ও মাই গড, বিশ্বাস করেন আমি ভয় পেয়ে গেছি, আজকে ফাইনাল পরীক্ষাও তো আমার কিছু বলে নাই। তো পরে আল্লাহ আমি চিল্লাপাল্লা করছি, আমি কই গাদা কুন্ডাইকার, তোর যে ফাইনাল পরীক্ষা তুই তো আমার কিছু বলস নাই, তাড়াতাড়ি ওঠ, 6:30 বাজে। ওই উঠছে বাথরুমে গেছে, বাথরুমে যাই বসে বসে আবার ঘুমাইতেছে। পরে দরজার মধ্যে দিছে একটা ধাক্কা, এক ধাক্কায় ওর ঘুমটা ভাঙছে। পরে সকালবেলা আমি বলতেছি আমি মোবাইলে কেন অ্যালার্ম দিস না, আর ম্যাডাম আইসা লোক আসলে বলমু যেন তবে আলাদা গড়ি কিনা দেয়, যেন তোদের যে বলমু গড়ি কিনা দিতে, যেন অ্যালার্ম শুনে তোদের সকালবেলা ঘুমটা ভাঙে। বিশ্বাস করেন আমার ভিতরে একটা ভয় ঢুকে গেছে। আল্লাহ তুমি মাফ করো, আলহামদুলিল্লাহ ইয়া রাব্বি। তাড়াতাড়ি করে আমি বলছি তাড়াতাড়ি তাড়াতাড়ি কর, 6:30 বাজে। ও নূরে আর কি বলে ফাতেমার বাস আসে হয়েছে 6:10, 5-এ 6টায়, এর মধ্যে 6:23 বাজে, তারপর বাথরুমে যেয়ে ঘুমাইতেছে। তো সাথে বলার সাথে সাথে ওই কোনো মতো খালি ব্রাশ করছে কইরা আমি কই তাড়াতাড়ি আগে কাপড় পর, মাথা আশ্রান লাগবো না, তাড়াতাড়ি নিচে যাম, দরজা খুলছি, তাড়াতাড়ি যা। আসার পরে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, কথায় আছে যে আল্লাহ যদি রক্ষা করে কেউ মারতে পারে না, সুবহানাল্লাহ। নিচে নামছে, নাইমা ও তো আমার সাথে চিল্লা পাল্লা করতেছে, আমি চুপ করে রয়েছি, আমি আমার মতো কাজ করতেছি। পরে আমি বলতেছি রিল্যাক্স, ইনশাআল্লাহ কুল্লু খের, মানে ইনশাআল্লাহ সব ভালো হইব। আমি এই কথা বইলা মানে গেটের সামনে গেছি, এমনি ওর বাসটা আসছে, আইসা হরণ দিতেছে। আমি মানে বুকে হাত দিয়ে এমন একটা নিঃশ্বাস ছাড়ছি, আলহামদুলিল্লাহ ইয়া রাব্বি আলহামদুলিল্লাহ। তারপরে শিফা বলতেছে রেহানা আজকে কীভাবে ভুলটা করলা। আমি কী কইমো, আমার বলার কিছু নাই। আমি কেন যে আজকে এমন ঘুমাইছি আমি নিজেও জানি না। তো খুবই আফসোস লাগলো, এখন থেকে আর আলসামি করবো না, অ্যালার্ম বাজার সাথে সাথে আমি ঘুম থেকে উঠবো। আমার এমন আজকে একটু আলসামি করছিলাম, অ্যালার্মটা অফ করে দিছিলাম, কারণ রাত্রে ঘুমাইছি 2টার সময়, আবার মনে করেন 4:30টার সময় মোটা একটা টাপ হয়ে যায়। আর কালকেও ঘুমাইছি 3 ঘন্টা, আজকেও পারতেছি না। ওই একটু আলসামি করতে যাইয়া আমার আজকে 12টা বাজতে নিছিল। আলহামদুলিল্লাহ ফাইনালি মেয়েরা গেছে, পরীক্ষা দিয়ে আসছে নর্মালি, আলহামদুলিল্লাহ। আমি অনেক কাজকর্ম করে এইমাত্র গোসল করে ফ্রেশ হয়ে আসলাম। এখন একটু কাজ করব, দেখি কী কী রান্না করব, সাথেই থাকুন। সবাইকে বলবো প্রিয় আপুরা ভাইয়ারা যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর প্লিজ সবাই একটি করে কমেন্ট করবেন, প্লিজ একটি করে লাইক করবেন। আপনাদের লাইক কিন্তু আমার চ্যানেলের জন্য অনেক উপকার। আপনারা যদি আমার ভিডিওটা দেখেন সবাইকে আমি রিকোয়েস্ট করব প্লিজ একটি লাইক করবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আজকে এত বড় একটা বিপদ থেকে বাঁচবো মানে এটা আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আসলেই
কিছু কিছু জিনিস সব কিছুতে আল্লাহর রহমত, সব কিছুতে আল্লাহর বরকত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এর জন্য বেশি বেশি শুকরিয়া আদায় করতে হয় আল্লাহর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। আজকে ফাইনাল পরীক্ষা ছিল মেয়েদের, কারণ সারা বছর ওরা পড়ালেখা করে বছর শেষে ওরা পরীক্ষা দিয়ে আরেকটি ক্লাসে ওঠে, ওরা সামনের দিকে এগিয়ে যায়। তো আজকে যে একটা ফাইনাল পরীক্ষা ছিল, এটা অনেক ইম্পর্টেন্ট ছিল। এটা মানে আমি কীভাবে বলবো, এত বড় ভুল যে হয়ে যাবে এটা কখনো ভাবতে পারি নাই। দেখেন সুবহানাল্লাহ, আজকে যদি আল্লাহ না করুক, ইনশাআল্লাহ আল্লাহ যেন এরকমটা নাই করে, আল্লাহ যেন কাউকে এরকম বিপদ আপদ না দেয় ইনশাআল্লাহ। মানে আমার কাছে মনে হইতেছে এটা আমার কাছে অনেক বড় একটা বিপদের মুখোমুখি আমি হয়েছিলাম। আলহামদুলিল্লাহ। কারণ এই পরীক্ষাটা যদি না দিতে পারতো, এমন আসছিল যে আমার ওনার বাড়ি থেকে বের করে দিত। আসলেই যেহেতু ম্যাডাম আমার কাছে আনামত রেখে গেছে ওনাদের সন্তানদেরকে, ওনাদের বাড়িঘর, তা আমার এটা আনামতটা সুন্দর করে হেফাজত করা দরকার। আমি সব কিছুই, যে কোনো কাজ করি, যে কোনো মেয়েদের দেখশন করি, যে কোনো কিছু খাবার দাবার রান্না করি, সকালবেলা স্কুলে উঠি মেয়েদের জন্য, আসলে সব কিছুতে সবার আগে আমি আমার মনের তৃপ্তি পাই, মনের শান্তি পাই। আমি যেটাই করি আমার মন থেকে আমি করি, যেন মানুষ বেজার না হয়, যেন আল্লাহ বেজার না হয়। আমি সবচেয়ে বেশি ভালো লাগে আমার এটা, যে আমি যে কাজই করি না কেন, আমি যখন রেসপেক্ট দিয়ে কাজ করি, আমি যখন ভালো লাগা দিয়ে কাজ করি, তখন আমি মনের মধ্যে একটা শান্তি পাই যে আলহামদুলিল্লাহ। আমি মনে করি মনের শান্তিভাবে কাজ করলে, যে কোনো কিছু দেখশন করলে, দেখাশোনা করলে মনের একটা শান্তি আছে, আমি ওইটাই পাই আলহামদুলিল্লাহ। একটু কষ্ট হলেও আমি মনের শান্তিটা পাই। তো এটাই হচ্ছে, ম্যাডাম সফরে চলে গেছে, আমার কাছে একটা আনামত রেখে গেছে। ম্যাডাম যাওয়ার সময় বারবার কইছে, রেহানা প্লিজ তুমি কিন্তু এখন এই সকালবেলা ঘুম থেকে উঠবে তাড়াতাড়ি, আর ওদেরকে তুমি একটা দিন স্কুল মিস করাইবা না, এখন গুরুত্বপূর্ণ। কিন্তু উনি এটা বইলা যায় না আমারে যে ওদের ফাইনাল পরীক্ষা। আসলে এই সাধারণ একটা বিষয় অনেক বড় একটা ভয়ঙ্কর রূপ নিতে পারতো। তা আমি তো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তুমি আমার বাঁচাইছো, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমি দেশে যাব, আমার যেতে হবে, বাট এইভাবে যেতে চাই না যেভাবে ওরা মনে কষ্ট পাবে। আমিও মনে বুক ফাটা কান্না নিয়ে যাব। এর আগেও যাই হোক, এটা নাই বলি, আল্লাহ না করুক, ইনশাআল্লাহ আল্লাহ যেন সবটা ভালো করে। তো বিশ্বাস করেন, আমি যে যখন বাসটা আসছে আমি তখন বাহিরে গেছি, আবার ক্যামেরা দিয়েও দেখছি যে ওই টাইমে আবার শিফা আবার যায় নাই, শিফার একটু কাজ করতেছিলাম। তো আমি ক্যামেরাটা অন করে তারপর দেখতেছি ও বাসে উঠছে কিনা। যখন ফাতেমা বাসের মধ্যে উঠছে তখন আমি মানে কি যে একটা শান্তি লাগছে আমার, আলহামদুলিল্লাহ। তো আমার ম্যাডাম এখন পর্যন্ত আমার একটা মেসেজ দেয় নাই যে রেহানা তুমি এটা কি করলা, আজকে যদি মেয়ের মিস হয়ে যেত। তো উনিও ক্যামেরা দিয়ে সব দেখতেছে, বাড়ির ভিতরে বাহিরে মেয়েরা যাইতেছে আইতেছে সব কিছুই দেখতেছে, আলহামদুলিল্লাহ। তো এই আর কি, আপনাদের দোয়া, আল্লাহ রহমত, আল্লাহ পাক যেন সব ভালো রাখে, দোয়া করবেন ইনশাআল্লাহ। তো এইদিকে আমি দেখলেন যে একটু ফ্রেশ হইয়া কাজকর্ম শেষ করছি। আজকে সাপ্তাহিক অনেক কাজ ছিল, যে কাজগুলা করার শেষে শরীরটা এমন ময়লা হইয়া যায়, নিজেরই মনে করেন রান্নাবাড়ি করতে, নামাজ পড়তে, তারপর কিছু খাওয়া দাওয়া করতে নিজেরই কেমন শরীরটা খিটখিট করে, যে না আমি এইভাবে নোংরা কাজগুলা কইরা তারপর আমি এইভাবে ময়লা কাজ আর কি, যেমন আসছে না কিছু কিছু কাজ ধুলাবালি শরীর বইরা যায়, মানে শরীর মানে শান্তি পাওয়া যায় না। এই কাজগুলো আমার সাপ্তাহিক করতে হয়, যেহেতু বাড়ির এভরিথিং আমি করি। তো ওগুলা করার পর গোসল না করলে নিজে শান্তি পাই না। আর যারা নামাজ পড়ে তারা তো সবসময় পাক পবিত্র থাকাই চেষ্টা করে, আলহামদুলিল্লাহ আমিও চেষ্টা করি। বাকিটা আল্লাহ পাক আমাকে কতটুকু পাক পবিত্র করে আল্লাহ পাকই জানে, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তো এদিকে একদমই করে নিলাম, একদম এই গ্লাসগুলো আমার সবসময় ধুয়ে তারপর এভাবে লোবান দিতে হয়। এটা অনেক ফায়দা, আমি ফায়দা এটা কখনো বলে বোঝাতে পারবো না, সুবহানাল্লাহ। আর স্যারেও মিস করে একটু, যদি এই আতরের গ্রানটা না পায় তাহলে স্যারে বলে আজকে কি দক্ষুণ দেও নেই গ্লাসে। পরে আমি বলি স্যার আজকে তো সময় পাই নাই, দেই নেই। তখন বলে সমস্যা নেই, পরে দিও। তো আমার আপুরা ভাইয়ারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন প্লিজ কমেন্টে জানাবেন। আর আপনাদের সবার কাছে রিকোয়েস্ট একটাই, আপনারা ভিডিওতে একটি লাইক করবেন, সুন্দর একটি কমেন্ট করবেন ইনশাআল্লাহ। তো
তো এই হচ্ছে বিষয়, আজকে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করলাম যে এই ভুলটা যদি হয়ে যেত তাহলে এমন আছে আমার বাসা থেকে ওনারা বিদায় করে দিত। আল্লাহ অনেক বড় বিপদ থেকে রক্ষা করছে আলহামদুলিল্লাহ। নিজেও একটা শান্তি ফিল করছি, আবার খারাপ লাগাও কাজ করতেছে যে যদি মেয়েটা স্কুল পরীক্ষাটা মিস হয়ে যেত তারা ঠিক আছে আমার দেশে পাঠিয়ে দিত বা কোনো কিছু, কিন্তু এটার মধ্যে আমি নিজের কখনো ক্ষমা করতে পারতাম না। আসলে আল্লাহ যখন বান্দা সহায় হয়ে যায় তখন মানুষের হেল্প প্রয়োজন হয় না, আল্লাহ পাকি হেল্প করেন। সুবহানাল্লাহ, সবই আল্লাহ পাকের ইচ্ছা। সুবহানাল্লাহ। তো এখন আমি লোবানটা গ্লাসে দিয়ে দিলাম, আবার বাসার যে আতরি লোবানগুলো আছে এগুলো বাড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। এত সুন্দর একটা গ্রান করতেছে, খুব ভালো লাগতেছে, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। তো এখন আমি লোবান দিয়ে দিলাম, এখন আমি দুপুরে রান্নাবান্না করব। আজকে আপনাদের সাথে শেয়ার করি রান্নাবান্না ইনশাআল্লাহ। আজকে কয়দিন হয়ে গেছে ওইভাবে ভিডিও দিতে পারি না, ওইভাবে ভিডিওতে সময় দিতে পারি না। তো আমার আপুরা ভাইয়ারা সাথেই থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিওটা। এদিকে পিৎজা বানিয়ে ফেললাম আজকে দুপুরের খাবার। কে কে পিৎজা খাবেন, পিৎজার দাওয়াত রইল, চলে আসুন ইন দ্য আবুধাবি। صوص أي واحد حبيبتي ايش تبين؟ أي واحد you like anything. এখানে পিৎজা বানাচ্ছি, বাচ্চারা টেবিলে বসে ওয়েট করছে কখন পিৎজা শেষ হবে। সুবহানাল্লাহ, কিছু কিছু খাবার রান্না করতে ভালোই লাগে, আনন্দ ফিল করি। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। في أول اشتريتي صوص حق أونلاين، هذا أول اشتريتي أونلاين هذا صوص، هذا حلو. تمتم قول واو، just wow, just wow. এই যে দেখেন একদমই রেডি করে নিলাম পিৎজা। এই যে কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্ট করবেন সবাই। প্রিয় আমার আপুরা ভাইয়ারা যারা যারা ভিডিওটা দেখেন প্লিজ কমেন্টে জানাবেন। আর সত্যি অনেক সফট হয়েছে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। তো এটা একটা বানাইলাম, আর ফোড়নে কিন্তু আরও আছে, এই যে এখানে ফোড়নে আরও আছে। ইয়াল্লা ইয়ামি ইয়ামি ইয়ামি। চিল্লি شوفوا واحد চিল্লি। সবার জন্য অনেক দোয়া শুভকামনা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। যে যেখানে থাকেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।